সুপ্রিম কোর্টে চাকরি হারা 26,000। 2016 এসএসসি গ্রুপ সি এর নিয়োগ পেয়েছিলেন বারাসাত পৌরসভার প্রাক্তন কাউন্সিলর দোলন বিশ্বাস। 2016 সম্পূর্ণ প্যানেল বাতিল হতেই চাকরি খোয়া গেল তারও। বারাসাত বিবেকানন্দ আদর্শ বিদ্যাপীঠে কর্মরত ছিলেন দোলন বিশ্বাস। এই বিদ্যালয়ে দোলন বিশ্বাস ছাড়া ফিজিক্সের এক শিক্ষক রাকিব ইসলামেরও চাকরি খোয়া গেল। বারাসাত বিবেকানন্দ আদর্শ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক তাপস বিশ্বাস বলেন, রাকিব ইসলাম ও গ্রুপ সি এ দোলন বিশ্বাসের চাকরি যাওয়ায় তারা সমস্যার সম্মুখীন হবেন স্কুল চালাতে। তবে বারাসাত পৌরসভার প্রাক্তন পৌরমাতা দোলন বিশ্বাসের চাকরি খোয়া যাওয়াকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানুতর উত্তর 24 পরগনার জেলা সদর বারাসাতে। প্রসঙ্গত, এর আগেও তদন্ত চলাকালীন অযোগ্যদের যে তালিকা প্রকাশ হয়েছিল তাতেও নাম ছিল এই দোলন বিশ্বাসের। সাদা ওএমআর শিট তাতে যে ছবি প্রকাশ হয়েছিল তাতেও নাম ছিল তার। স্বভাবতই ক্ষোভ বাড়ছে অনেকের মধ্যেই। তৃণমূল করায় দোলন বিশ্বাসকে পুরস্কার দেওয়া হয়েছিল এই চাকরি, এমনটাই জানালেন বিজেপি নেতৃত্বরা। তবে যে ছাত্রছাত্রীরা সমস্যার সম্মুখীন হচ্ছে পঠন পাঠনে, তাদের ভবিষ্যৎ কোন পথে যায় সেই দিকেই তাকিয়ে সকলে। তো বারাসাত 29 নম্বর ওয়ার্ডের এই যে প্রাক্তন কাউন্সিলর দোলন বিশ্বাসের ব্যাপার নয়, গোটা পশ্চিম বাংলা জুড়ে এইরকম তৃণমূলের নেতা নেত্রী সহ বিভিন্ন সাধারণ যারা লোকজন যারা চাকরি পেয়েছিল তাদের কাছে কোটি কোটি টাকার বিনিময়ে চাকরি দেওয়া হচ্ছে। এই দুর্নীতির সঙ্গে শুধু পার্থ চট্টোপাধ্যায় নয়, এই দুর্নীতির দায় এড়াতে পারবেন না মাননীয় মুখ্যমন্ত্রী। উনি তো সই করেই এই প্যানেলকে পাশ করিয়েছে। স্বাভাবিকভাবেই আমাদের পার্টি মনে করে, সিপিআইএ মনে করে যে মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে হবে তার মুখ্যমন্ত্রীর পদ থেকে, এবং অবিলম্বে যে কোটি কোটি টাকা যে কোর্ট অর্ডার দিয়েছে যে তাদের টাকা ফেরত দিতে হবে, এই টাকা পাবে কোত্থেকে? তাদের পরিবার আছে, খরচা করেছে, সম্মান তো গেছে। আমার মনে হয় আমাদের পার্টির পক্ষ থেকে আমরা মনে করছি এই যে শয়ে কোটি টাকা যারা নিয়েছে সেই টাকা এই চাকরি প্রার্থী যাদের চাকরি চলে গেল, অযোগ্যদেরও গেল, যোগ্যদেরও গেল, এদের সমস্ত টাকা এই রাজ্য সরকারকেই ফেরত দিতে হবে। হ্যাঁ দাদা, কি বলবেন? দেখুন, দোলন বিশ্বাসের মতন এই ধরনের তৃণমূল নেত্রীদের জন্যই আজকে যোগ্য প্রার্থীরা তারা চাকরি হারানো। এই দোলন বিশ্বাস বারাসাত পৌরসভার 29 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর। তিনি তার মেধার ভিত্তিতে বা যোগ্যতার ভিত্তিতে তিনি চাকরি পাননি। যেহেতু তিনি তৃণমূল কংগ্রেসের নেত্রী, সেই জন্য তাকে পুরস্কার স্বরূপ এই চাকরি দেওয়া হয়েছিল। ওনার চাকরি কিন্তু এর আগেও চলে গেছিলো হাইকোর্টের রায়ে, কিন্তু তাকে সেই চাকরি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, শিক্ষা দপ্তরের পক্ষ থেকে তার সেই চাকরি খারিজ করা হয়নি। যার জন্য হাইকোর্ট দীর্ঘদিন ধরে বলে এসছে অযোগ্য প্রার্থী যারা পয়সার বিনিময়ে যারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে চাকরি পেয়েছে তাদের তালিকা তৈরি করুক, চাল থেকে কাকড় বেছে ফ্রেশ চাল যাতে থাকে তার ব্যবস্থা করুক। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা তার এসএসসি বোর্ড সেদিকে কর্ণপাত করেনি, যার জন্য আজকে যোগ্যতা থাকা সত্ত্বেও সেই সমস্ত মানুষের চাকরি গেল। এর দায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে এবং নৈতিক দায়িত্ব নিয়ে তার পদত্যাগ আমরা দাবি করছি। আমাদের স্কুলে একজন শিক্ষক এবং একজন গ্রুপ সি কালকে এই প্যানেলের আওতায় পড়েছিল। আমাদের শিক্ষক রাকিব ইসলাম আর গ্রুপ সি দোলন বিশ্বাস, এই দুজনের কালকের রায়ে তাদের চাকরি চলে গেল। শিক্ষক ছিলেন উনি ফিজিক্সের, আমাদের স্কুলের একমাত্র ফিজিক্সের শিক্ষক। আমার হায়ার সেকেন্ডারি স্কুল সায়েন্স সেকশন আছে আমার, ওনার উপরেই ভরসা করেই আমার বিজ্ঞান বিভাগটা চলতো। বিষয়টা চাকরি চলে যাওয়াটা নিঃসন্দেহে অত্যন্ত বেদনার ব্যাপার, কারণ যারা এতদিন ধরে চাকরি করছেন হঠাৎ এই কবছর পরে চাকরি চলে যাওয়াটা এটা অত্যন্ত বেদনার। কারণ অনেকে সংসার করেছে, বিয়ে থা করেছে এবং প্রত্যেকেই কিন্তু এই চাকরির উপর নির্ভরশীল। এখন হাইকোর্ট এটাকে রায় দিয়েছে, সেটা তো আমাদের কিছু বলার নেই। তবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত বেদনাশীল ব্যক্তিত্ব। তিনি ওদের সঙ্গে বসবেন বলেছেন 7 তারিখে, এবং তার প্রতি আমাদের যথেষ্ট আস্থা আছে। আমার মনে হয় তিনি একটা কোনো ব্যবস্থা করবেন যাতে এদেরকে আবার কোনো জায়গায় মানে রিঅ্যাপয়েন্টমেন্ট বা কোনো কিছু করা যায় কিনা চিন্তাভাবনা করছেন। সুতরাং এই ব্যাপারটা আর নতুন করে বলার কিছু আর নেই। কেমন, কারণ একটা বলি, এর মধ্যে তো যোগ্য অযোগ্য যে প্রশ্নটা উঠেছে, ধরুন যে ছেলেটা এমএসসি পাশ করেছে তার চাকরিটাও চলে গেছে, যে ছেলেটা বিএসসি অনার্স বিএড আছে তারও চাকরি চলে গেছে। এখন এই ব্যাপারটা একটু
চিন্তা ভাবনা করা উচিত ছিল, বা এটাকে আরও সময় দেওয়া দরকার ছিল? কোর্টের রায় এখনো সম্পূর্ণটা বুঝে উঠতে পারিনি। উকিলের সাথে কথা হয়েছে, উনি এখনো বুঝিয়ে বলেননি। বিষয়টা বুঝে উঠি আগে, তারপর দেখছি। এই যে হঠাৎ করে চাকরি চলে যাওয়া, এতদিন ধরে একটা জায়গায় চাকরি করছি, আমি কিছু মন্তব্য করতে চাইনি, এমনিতেই মানসিকভাবে একটু আছি, এ ব্যাপারে আর কিছু বলতে চাইনি।